ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদি বলেছে, মানে ইচ্ছা বলেছে, কত কিছুই বলেছে, বাট ইলেকশনটা কিন্তু ঠিকই দিলেন। আমরা আসলে দেশের সত্যিকার অর্থে পরিবর্তন চাই, যেই পরিবর্তনে একেবারে জনগণের দৌড়গোড়ায় তাদের ক্ষমতাটা চলে যাবে, তারা অধিকারের কথা বলতে পারবে। এইটা চাওয়ার জন্য আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। আর একটা বিষয়, আমার মেয়ে বলেছে নারী অধিকারের প্রশ্ন, আমি সেটা বলি না। আমি যেটা বলি, মানুষ হিসেবে প্রত্যেকের অধিকারটাকে সংরক্ষণ করতে হবে, গভর্নমেন্ট যেই আসুক না কেন। কিন্তু নারীদের নিয়ে তো আসলে একটু বেশি যে কথা হচ্ছে, যারা অধিকারটা আসলে থাকবে কিনা, যারা বেশি বলছে তাদের সংখ্যা খুবই নগণ্য। আমরা তাদেরকে হাইলাইট করতে যেয়ে ভুল করছি, কারণ আপনি যদি হিসাব করে দেখেন, মোর দেন 70% লোক কিন্তু মানুষ হিসেবে বিবেচনা করছে, আর 30% লোকের কথা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নাই। 30% এমনিই ঝরে যাবে। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? ওই যে বললাম, প্রতিটা জনগণ তার নিজস্ব অধিকার তার দৌড়গোড়ায় পেয়ে যেতে পারে, এমনটাই স্বপ্ন দেখি। নৃশংসতা থাকবে না, সহিংসতা থাকবে না, তারপরে হচ্ছে আমি আমার কথা বলতে পারবো। এই যেটা আপনি আমাকে প্রশ্ন করছেন না, আমি নিজে থেকে বলতে চাই, এই গভর্নমেন্ট এসে সবচেয়ে বড় যে কাজটা করে গেলেন 1.5 বছরে, সেটা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের কথা বলতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদি বলেছে, মানে ইচ্ছা বলেছে, কত কিছুই বলেছে, বাট ইলেকশনটা কিন্তু ঠিকই দিলেন। লোকজন এমনও বলেছেন, নিন্দুকেরা বলেছেন যে কখনোই ইলেকশন দিবেন, দেখাই যাক ইলেকশন দেয় নাকি। গতকাল আমার এক কলিগ আমাকে বলেছেন যে শেষ পর্যন্ত দেখেন, ফেয়ারওয়েল দেন, তারপরে বলেন। আমি কোনো উত্তর দিই না, যে টাইম দিচ্ছে, সময়ই বলে দিবে যে কী হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা, অকুণ্ঠ ভালোবাসাও বলতে পারেন। ওনার জন্যে আজকে আপামর জনগণ আমরা কথা বলতে পারছি, একেবারে নিরবচ্ছিন্ন ইলেকশন পেয়েছি। কত বছর পরে ভোট দিয়েছেন আপনি? ভোট লাস্ট কবে দিয়েছি মনেও নাই, মানে যখন লাস্ট ইলেকশন হয়েছিল 18 বছর আগে, তখন দিয়েছিলাম ভোট। এর মাঝে আর ভোট দেওয়া হয়নি কেন? আসলে কেন ভোট দেননি? এর মাঝে ইলেকশনই তো হয়নি, ভোট দেবো কি? যেগুলো হয়েছে বলের বক্সে মানে ভর্তি করা হয়েছে, রাতের অন্ধকারে বক্স ভর্তি করে জমা দেওয়া হয়েছে। তো আমরা ভোটাররা কখন ভোট দিতে যাব? আচ্ছা, গতকাল রাত থেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আসলে রাতে ভোট হচ্ছে বা এই ধরনের কিছু সামাজিক, এগুলো প্রোপাগান্ডা, এগুলো হয়নি, এগুলো অবশ্যই হয়নি। আচ্ছা, যারা নতুন প্রজন্ম, আপনার প্রজন্ম শেষ, যারা নতুন প্রজন্ম আছে, যে আপনার ছেলে মেয়ে আছে বা আপনার ছেলে মেয়ের বয়সে অনেকে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য যে সুন্দর বাংলাদেশ তারা পাবে, যেই গভর্নমেন্ট ফর্ম করুক না কেন, একটা নিরবচ্ছিন্ন সহিংসতা মুক্ত, হিংসা ছাড়া একটা দেশ গঠন করতে হবে, এবং যেটা তাদের ভবিষ্যৎটাকে রচনা করতে অনেক সহায়ক হবে। তাদের ভূমিকা কি হওয়া উচিত আসলে আপনার জায়গাতে কি, মানে ইয়াংদের নাকি গভর্নমেন্টের? হ্যাঁ, ইয়াংদের ভূমিকা হওয়া উচিত, অবশ্যই প্রতিবাদী ভূমিকা হওয়া উচিত। যেখানে অন্যায় দেখবে সেখানেই রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবে যেটা ঘটেছিল ওটা অব্যাহত থাকবে। জুলাই বিপ্লবের পরে তো আসলে মব বা আমরা এই ধরনের অনেকগুলো হয়, বললাম যে 30% ঘটনা ঘটে, ওটাকে আপনার ইগনোর করতে হবে, ওটা মানে ধর্তব্যের মধ্যে ধরতে হবে না। প্রত্যেকটা ঘটনায় দেবেন, পৃথিবীর প্রতিটা জায়গায় যখন একটা আন্দোলন হয়, তারপর একটা এরকম কিছু ক্রাইসিস তৈরি হয়, ওটা আপনি এমনি সামাল হয়ে যায় না। পুরনো স্মৃতি, আমার আসলে ভোট দেওয়ার স্মৃতিগুলি সব ভালো, খারাপ না। যে আমি আমার স্বাধীন মতো সবসময় ভোট দিতে পেরেছি, অতএব আমি তেমনটা মিলাতে পারি না। আমার যা ছিল তাই আছে। সেই 18 বছর আগে যখন ভোট দিয়েছেন, তখনকার সময় আর এখনকার সময়ের পার্থক্যের জায়গাটা কি দেখছেন? পার্থক্য হচ্ছে, তখন আমি প্রচুর কাজ করেছি ভোট মানুষ দেওয়ানোর পক্ষে, আর আজকে আমি নিজে ভোট দিতে এসেছি।